আমরা আবারও একটু বান্দরবানে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, দেখতে পাচ্ছি যে পানি নেমে গেছে অনেকটাই বিভিন্ন জায়গা থেকে এবং ক্ষয়ক্ষতির চিত্রটা চলে এসেছে এখন চোখের সামনে, এবং সেখানে কোনো ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা বিস্তারিত জানাবেন। রঞ্জু, গতকাল থেকে আবার নতুন করে বৃষ্টি না হয় কিন্তু আসলে বন্যার যে পানি সেটি নেমে গেছে। আমি এখন আছি রোয়াংছড়ি উপজেলায় এবং এখানে আমার পেছনে যে ঘরগুলো দেখছেন ক্রাইকনপাড়ায় আমি আছি, এবং আমার পেছনে যে ঘরগুলো দেখছেন সেগুলোর থেকে কিন্তু পানি নেমে গেছে। যেখানে গত পরশু কিংবা গতকালও কিন্তু বুক সমান পানি ছিল, সেখান থেকে পানি নেমে গেছে এবং এই মুহূর্তে আবারও সেখানে বসবাস করার জন্য আসলে পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি এলাকার ফসলি জমি সহ থেকে শুরু করে যেসব ফসল আবাদ করা হয়েছিল সেসবও কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। তো আপনি ত্রাণের কথা বললেন, আজকে সকালে আমরা এই এলাকায় দেখেছি যে বিজিবির পক্ষ থেকে প্রায় শতাধিক পরিবারকে কিন্তু আসলে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং বন্যার শুরু থেকে আসলে তারা এই যে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছিল এবং তাদের একটি স্কুল রয়েছে এখানে, যেখানে আসলে আশপাশের বিভিন্ন এলাকার বন্যার্তদের নিয়ে এসে সেখানে আসলে রাখা হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বান্দরবনের বিজিবির বান্দরবন সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত জামিল। একটু তার কাছে শুনতে চাই যে আসলে আজকে আপনারা তো এই যে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ত্রাণ সহায়তার মাধ্যমে, এরপরে আসলে কি কি কার্যক্রম করবেন এবং বন্যা পরিস্থিতির কি আপডেট এলাকার? আমি একটু ছোট করে আগে পূর্বের কথাটা বলে নিই। আপনারা সবাই অবগত আছেন, বৈরী আবহাওয়ার জন্য গত এক সপ্তাহ অথবা তার চেয়ে বেশি ভারী বর্ষণের জন্য বান্দরবন রেহাই পায়নি থেকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বন্যাতে এই পানিতে অনেক পরিবারই এখানকার সবাই বন্যাত্ম অবস্থায় এনসার্কেলড হয়ে গেছে পানিতে। তো এর জন্য আসলে অনেক দুর্ভোগ কষ্ট হচ্ছে। আমরা যেটা করেছি গত 3-4 দিনে আমরা বিভিন্ন জায়গায় রাস্তা ক্লিয়ার সহ বিভিন্ন যে গভর্নমেন্ট টুলসগুলো আছে তাদেরকে নিয়ে রাস্তা ক্লিয়ার করা, পিডিবির লাইনটা এস্টাবলিশ করা এবং যারা পানিতে ডুবে গেছে তাদের ঘর তাদেরকে রেস্কিউ করে নিয়ে স্কুলগুলোতে, যেখানে শুকনা জায়গা আমাদের বিজিবির যে স্কুলটা দেখেছেন ওইখানে এবং আরেকটা প্রাইমারি স্কুলে, তাদেরকে আগে উদ্ধার করে রেস্কিউ করে সেফ পজিশনে নিয়ে গেছি এবং তারপর গত 3 দিন আমরা তাদের কুক ফুড দিয়েছি, 3 বেলা করে খাওয়াইছি এবং প্রাথমিক চিকিৎসার জন্য যা লাগে আমরা সেটা দিয়েছি, ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছি। আর এখন আপনি তো বললেন গতকালকে বৃষ্টি না হতে পানি আসলে নেমে গেছে, পানি নামাতে একটু সুবিধা হয়েছে, অনেকেরই বাসাবাড়ি জেগে উঠছে, আপনি দেখেছেন এগুলো সব পানির নিচে ছিল, জেগে উঠছে। এখন তাদের যে জিনিসটা দরকার ড্রাই ফুড, এটা আমরা আজকে 100টা পরিবারকে দিয়েছি। আর এমনি গত 3 দিন আমরা প্রায় 122টা পরিবারের প্রায় 300 লোককে আমরা 3 বেলা করে খাইয়েছি। পরে আসলে বন্যা পরবর্তী সময় তো আরো বেশি ওইটা বেশি সংকটপূর্ণ সময়, বিকজ বন্যা ফ্লাড যে এফেক্টটা সেটা হচ্ছে আর কিছু না, ডিজিজ দিয়ে শুরু হয়ে যায়, কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, এগুলোতে মানুষ আক্রান্ত হয়। এর জন্য কিন্তু আমরা এখনও মেডিকেল ক্যাম্পেইন পাশাপাশি চালু রেখেছি আমাদের যে সেক্টর হেড করে। যে ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে আসলে এখন কিন্তু আসলে বিজিবির পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পেইন সহ আরও যে কার্যক্রমগুলো রয়েছে বন্যা দুর্গত যেসব এলাকায় বন্যার্তদের জন্য, সেসব কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করবেন এবং সব কিছু মিলিয়ে বান্দরবনের বন্যা পরিস্থিতি গেল কয়েকদিন ধরে আমরা যে চিত্র দেখেছি, আজকে কিন্তু সেখান থেকে বেশ উন্নতি হয়েছে এবং বন্যার পানি কিন্তু ইতিমধ্যে কিন্তু নিচু এলাকাগুলো থেকেও কিন্তু নামতে শুরু করছে। তো রঞ্জু, এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নিবিড় সাহা, আপনাকে ধন্যবাদ।